জয় মা দুর্গা, জয় মা বাসন্তী। মধুর ঝংকারে শারদীয়া উৎসবে আলোয় আলোয় তুমি অপরূপা। কখনো সাবেকি, কখনো বনেদি, কখনো সাবেকি, কখনো বনেদি, আজীবন কৃপণ তোমার কৃপা। আপন বলে শুধু তোমাকেই জানি মা, আপন বলে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ। আছে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্বণ সমস্তটা দেখা যায়। আর আজ কিন্তু আমরা চলে এসেছি উত্তর কলকাতার কুমোরটুলিতে, কারণ সামনে কিন্তু আসছে বাসন্তী দুর্গা পুজো। আর সাথে এই বাসন্তী দুর্গা পুজো অষ্টমী তিথিতে কিন্তু পুজো হয়ে থাকে মা অন্নপূর্ণা। তো সেই সারা কুমোরটুলি আজকে ঘুরে দেখাবো, সেখানে কেমনভাবে কি প্রস্তুতি নিচ্ছে কুমোরটুলি, বাসন্তী দুর্গা পুজো আর মা অন্নপূর্ণা পুজো কেমনভাবে তৈরি করা হয়েছে, সমস্তটা ঘুরিয়ে দেখাবো তোমাদের সাথে। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, লেটস গো। কিন্তু আমরা চলে এসেছি কুমোরটুলিতে, আর কুমোরটুলিতে এখন মা দুর্গা মানে অর্থাৎ বাসন্তী দুর্গা পুজো আর অন্নপূর্ণা পুজো কতদূর প্রস্তুতি সেটাই তোমাদের চলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছি এখন কিন্তু একটা বাসন্তী ঠাকুর কিন্তু বেরিয়ে যাচ্ছে মণ্ডপের পথে। মা বাসন্তী দুর্গা চললেন মণ্ডপের পথে। আসর ঘন্টা ঢাক বাজিয়ে তোমার প্রদীপ জেলে করি আরতি। দেখো তোমাদের দেখাচ্ছে কিভাবে মাতৃ প্রতিমাকে গাড়িতে তোলা হয়, যেন মনে হচ্ছে না দুর্গা পুজো হয়েছে। দেখো দুর্গা পুজোর সময় যেমন মা দুর্গা কিন্তু ধীরে ধীরে মণ্ডপের পথে নিয়ে যাওয়ার সময় যে দৃশ্যটা শেয়ার করি, ঠিক সেই দৃশ্য যেন তোমাদের সাথে আবার শেয়ার করছি। দেখো জয় মা দুর্গা, জয় মা বাসন্তী। সবাই কমেন্ট করে দাও। আসর ঘন্টা ঢাক বাজিয়ে তোমার প্রদীপ জেলে করি আরতি। কিন্তু ধীরে ধীরে দেখো কার্তিককে কিন্তু বের করা হচ্ছে, আর পাশে কিন্তু রয়েছে লক্ষ্মী আর সরস্বতী। ধারণ করেছো তুমি এই ধরনী, আগমনী সুর জুড়ে তোমার প্রণতি। আপন বলে শুধু তোমাকেই জানি মা, আপন বলে শুধু তোমাকেই জানি মা। একটু আগেই দেখালাম ব্রজেশ্বর প্যালেস থেকে যে স্টুডিও থেকে যে ঠাকুরটা বেরোলো ওই যে, আর তার ঠিক পাশে কিন্তু রয়েছে কৃষ্ণা স্টুডিও। আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু দেখো অন্নপূর্ণা পুজোর প্রস্তুতি কিন্তু চলছে। দেখো দেখতে পাচ্ছি, দেখো একটা সামনে কিন্তু অন্নপূর্ণা রয়েছে, খুব সুন্দরভাবে রয়েছে। দেখো এটা কিন্তু তাঁতের শাড়ি দিয়েছে যারা ভক্তরা, সেটা কিন্তু মাকে পরিয়েছে। আর উল্টো দিকে দেখতে পাচ্ছি আর একটা কিন্তু দেখো মণ্ডপূর্ণা রয়েছে। দেখো কি সুন্দর লাগছে, দেখো হলুদ বেনারসি পরে কিন্তু মা রয়েছেন। স্টুডিও দেখানোর তারপরেই কিন্তু রয়েছে মৃত্যুঞ্জয় স্টুডিও। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ওইদিকে একটা মা দুর্গার প্রস্তুতি রয়েছে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি মা অন্নপূর্ণাকে প্রস্তুতি করার কাজ চলছে। দেখো তো এখানে মা অন্নপূর্ণাকে দেখালাম, এবার দেখো এখানে মা বাসন্তী ঠাকুর কিন্তু এখানে তৈরি করা হয়েছে। দেখো একদম কিন্তু ফুল কমপ্লিট লুক তোমাদের সাথে একদম শেয়ার করছি, কেননা সামনেই কিন্তু রয়েছে বাসন্তী দুর্গা পুজো। বৃহস্পতিবারে রয়েছে ষষ্ঠী, আর সেদিন থেকে কিন্তু মায়ের পুজো মানে অর্থাৎ বোধনের মাধ্যমে কিন্তু মায়ের পুজো শুরু হয়ে যাবে। দেখো শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। প্রতিমা চলছে গড়া ব্যস্ত কোমর পাড়া ঢাকেতে আগমনীর সুর।
শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। প্রতিমা চলছে গড়া ব্যস্ত কুমোর পাড়া। কিন্তু আমরা চলে এলাম ইন্দ্রজিৎ পাল স্টুডিও। দেখতে পাচ্ছি যেদিকে ধনঞ্জয় পাল স্টুডিও রয়েছে তার এদিকে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু পর পর মা অন্নপূর্ণাকে কিন্তু প্রস্তুত করা হয়েছে। দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু পরপর এদিকে রয়েছে। আর এখানে কিন্তু একটা বাসন্তী দুর্গাপুজোও কিন্তু এই স্টুডিওতে পালিত হয়ে থাকে, যেটা কিন্তু তোমরা বাসন্তী দুর্গাপুজোর সময় আসলে দেখতে পাবে, মানে সপ্তমী থেকে। চলো আগে তোমাদের এই অন্নপূর্ণা ঠাকুরগুলো তোমাদের একটু দেখিয়ে আসি। এরপর কিন্তু আমরা রয়েছি ধনঞ্জয় রুদ্রপালের স্টুডিওতে। আর এখানে দেখতে পাচ্ছি দেখো মা বাসন্তী ঠাকুর কিন্তু তৈরি করা হচ্ছে, আর ভেতরে মা অন্নপূর্ণাও কিন্তু তৈরি করা হচ্ছে। দেখো তো ধনঞ্জয় পালের স্টুডিও থেকে কিছুটা এগিয়ে আসলাম। এখানে কিন্তু রয়েছে শিল্পী কাঞ্চিপালের স্টুডিও। আর এখানে কিন্তু মা অন্নপূর্ণার কিন্তু একটি পুজো করা হয়। দেখতে পাচ্ছি ওখানে ব্যানার পড়ে গেছে। আর ভেতরে কিন্তু মা অন্নপূর্ণার ছোটো ছোটো কিন্তু একচালার যে বাসন্তী ঠাকুর সেগুলো কিন্তু তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছি যে কাঞ্চিপালের স্টুডিও, বিক্রমপুর রাখালপালের স্টুডিও, পুরো এই জায়গাটা জুড়ে কিন্তু যত মা অন্নপূর্ণা রয়েছে আর ছোটো ছোটো একচালা যে বাসন্তী ঠাকুর সেগুলো কিন্তু নির্মাণ করা হচ্ছে। দেখতে পাচ্ছি এখন কিন্তু কাঞ্চিপালের স্টুডিওর ঠিক সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর মা অন্নপূর্ণা ওপর কিন্তু যে দেখতে পাচ্ছি দূরে ওখানে কিন্তু মা অন্নপূর্ণার চক্ষুদান করা হচ্ছে। আর এইদিকে অন্নপূর্ণা ঠাকুরের প্রাইমারি কালার, সেই প্রাইমারি কালারটাই কিন্তু করা রয়েছে একদম সাদা কালার। আর ঠিক সামনে দেখতে পাচ্ছি আরেকটা কিন্তু মা বাসন্তী রয়েছে, রঙের কাজ কিন্তু চলছে। দেখতে পাচ্ছি এক চালের উপর কিন্তু মা বাসন্তীকে কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। এই স্টুডিওর ঠিক সামনে দেখতে পাচ্ছি দেখো, যেহেতু সামনে রামনবমী হয়, মানে এই নবমী তিথিতে কিন্তু রামনবমী পুজো হয়ে থাকে। সেই অযোধ্যার রাম তার আদলে কিন্তু পুরো ঠাকুরটা কিন্তু দেখো বানানো রয়েছে। আর তোমার একবার দেখাই, ঠিক যেমন অযোধ্যার রাম মন্দিরে যে রাম ঠাকুরের যে বিগ্রহটা, তার এই পাশে বজরংবলী রয়েছে, এই পাশে রয়েছে গরুর দেবতা। আর পুরো এই জায়গাটা জুড়ে দেখতে পাচ্ছি বিষ্ণুর যে দশম অবতার, সেই দশম অবতারকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। তার সাথে কিন্তু দেখতে পাচ্ছি হিন্দু সনাতন ধর্মের যে স্বস্তিক চিহ্ন রয়েছে, পদ্ম, শঙ্খ, সেগুলোকেও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো আমরা ওই দিক থেকে কিছুটা হাঁটতে চলে এলাম মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ঠিক সামনে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখো অনেকগুলো কিন্তু মা অন্নপূর্ণা প্রস্তুত করা হয়েছে পুরো এই জায়গাটা জুড়ে। আর এই সামনে একটা ছোটোর উপর কিন্তু মা বাসন্তী দুর্গা ঠাকুরও কিন্তু প্রস্তুত করা হয়েছে। দেখো চলো এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কেমন দেখো কত সুন্দরভাবে কিন্তু এখানে বানানো হচ্ছে। পুরো এই চালচিত্রটা জুড়ে দেখতে পাচ্ছি লাল কালারের ওপর কিন্তু করা রয়েছে। মায়ের মুখমণ্ডলটা দেখাই, এত শান্ত স্নিগ্ধ লাগছে, খুবই মিষ্টি লাগছে। দূরেও দেখতে পাচ্ছি আর একটা কিন্তু মা অন্নপূর্ণা রয়েছে। আর এদিকেও দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু অন্নপূর্ণা ঠাকুর রয়েছে। দেখো উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ মোহনবাসী রুদ্রপালকে দেখি কিন্তু আমরা ধীরে ধীরে যে মেন রোড ওইদিকে যাচ্ছি। আর এই পথে দেখো আর একটা কিন্তু অসাধারণ সুন্দর মা অন্নপূর্ণাকে দেখতে পেলাম। দেখতে পাচ্ছ এখানে মা অন্নপূর্ণা রয়েছেন, এই পাশে রয়েছেন শিব ঠাকুর। আর এইদিকে দেখো নন্দীকে কিন্তু দেখো পুরো মুখটা কিন্তু যে ষাঁড়, তো সেই ষাঁড়ের মতো কিন্তু দেখো বানানো রয়েছে। আর মায়ের যদি টানা টানা চোখগুলো দেখায় অসাধারণ কিন্তু সুন্দর লাগছে, বাংলার পাঁচের যে মাতৃ প্রতিমা ঠিক সেরকম। আর তার সাথে তো শিব ঠাকুরকে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু দেখো করা রয়েছে। থেকে যারা প্রবেশ করবে তাদের কিন্তু সামনে প্রবেশ শঙ্কর কুমার পালের স্টুডিও, মন্টু পালের স্টুডিওর। এদিকেও দেখতে পাচ্ছি ছোট ছোট কিন্তু অনেক মা অন্নপূর্ণা দেখো রেডি করা রয়েছে। এইদিকে একটা অন্নপূর্ণা ঠাকুর রয়েছে। আর ঠিক তার পাশের স্টুডিওটাতেও দেখতে পাচ্ছি দেখো অনেকগুলো কিন্তু মা অন্নপূর্ণা কিন্তু এখানে তৈরি করা হয়েছে। ভেতরেও দেখতে পাচ্ছি অনেক প্রচুর কিন্তু অন্নপূর্ণা ঠাকুর কিন্তু এখানে ছোটো ছোটো বানানো রয়েছে দেখো। আর প্রত্যেকটা ঠাকুরই কিন্তু খুবই সুন্দর করে বানানো রয়েছে। আর সামনে যেহেতু নববর্ষতে কিন্তু লক্ষ্মী গণেশের পুজো, সেই লক্ষ্মী গণেশও কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। দেখো আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ।
এখানে পরপর কিন্তু খুব সুন্দর সুন্দর অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, ভেতরেও কিন্তু রয়েছে। আর এখানে একটা দেখো মাতৃ প্রতিমা, কি সুন্দর করে শাড়িটাকে দেখো পরানো রয়েছে, পরপর করে কিন্তু ধাপে ধাপে কিন্তু দেখো শাড়িটা যে কুচিটা পরে রয়েছে। আর একটা কিন্তু ব্লু কালারের যে বেনারসি শাড়ি, সেটার ওপর কিন্তু মা সজ্জিত হয়ে রয়েছেন দেখো। আর যদি মায়ের মুখমণ্ডলটা দেখাই, দেখো ছোট্টর ওপর খুব সুন্দর করে কিন্তু মিষ্টি করে বানানো রয়েছে। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছে অর্পিতা স্টুডিও, সমীর পাল, সুজিত কুমার পালের স্টুডিওর ঠিক সামনে। আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু মা অন্নপূর্ণা রেডি করা হচ্ছে। ওইদিকে একটা দেখো অন্নপূর্ণা ঠাকুর রয়েছে, জুম করে দেখাই, এত সুন্দর লাগছে চোখটা দেখো। আর এইদিকেও কিন্তু দেখো মাকে তৈরি করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি মা বসে রয়েছেন, আর দুদিকে দুটো সখী রয়েছে, সাথে এখানে কিন্তু শিব ঠাকুরকে রং করার কাজ চলছে। আর ওইদিকে কিন্তু রয়েছে নন্দী, অসাধারণ কিন্তু সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর মায়ের মুখমণ্ডলটা দেখাই, দেখো এত সুন্দর লাগছে, সত্যি অসাধারণ। এখানে যে পিকচারটা দেখছো এত সুন্দর যে মাতৃ প্রতিমাটা, ঠিক সেরকমই কিন্তু আদলে এখানে কিন্তু মাতৃ প্রতিমা নির্মাণ করা হয়েছে, যেমনটা কিন্তু ছবিতে রয়েছে। মায়ের দুপাশে সখী রয়েছে, শিব ঠাকুর, আর এদিকে কিন্তু নন্দী মহারাজ রয়েছে।